হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চতুর্যাম সম্পর্কে, অর্থাৎ চতুর্যাম কি বা চতুর্যাম বলতে কি বোঝানো হয় এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা দেখো, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে তারপর আলোচনার বিষয় শুরু করছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের যে কোর্স ফিটা ছিল সেটা ছিল হচ্ছে যে 1199 রুপিস, কিন্তু এখন তোমাদের এই কোর্স ফিটা পে করতে কিন্তু হচ্ছে না। মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। প্রথম 100 জন সেকেন্ড সেমিস্টারে, প্রথম 100 জন ফোর্থ সেমিস্টার এবং প্রথম 100 জন সিক্স সেমিস্টারের যে স্টুডেন্টসরা, তারা কিন্তু শুধুমাত্র এই 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। আচ্ছা দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চতুর্যাম সম্পর্কে, অর্থাৎ চতুর্যাম কি বা চতুর্যাম বলতে কি বোঝায় এই বিষয়টা নিয়ে। প্রথমত দেখো, এই যে চতুর্যাম যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু জৈন ধর্ম থেকে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে বিভিন্ন মূলনীতি বা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারি, ঠিক একইভাবে জৈন ধর্মেরও কিন্তু বেশ কিছু দিক রয়েছে। তার মধ্যে জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এই চতুর্যামটা। ঠিক আছে? দেখো কি বলেছে, জৈন ধর্মশাস্ত্রে মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরু কিন্তু রয়েছেন। এর আগের ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তীর্থঙ্কর সম্পর্কে। সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলেছিলাম যে তীর্থঙ্কর বলতে কাদের বোঝানো হয় এবং টোটাল তীর্থঙ্করের যে সংখ্যা কত রয়েছে এবং প্রথম তীর্থঙ্কর, শেষ তীর্থঙ্কর, এই সমস্ত যে বিষয় রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো জৈন ধর্মের মধ্যে এই তীর্থঙ্কর বিষয়টা রয়েছে এবং মোট তীর্থঙ্করের সংখ্যা রয়েছে হচ্ছে যে 24 জন। তাহলে কি জৈন ধর্মশাস্ত্রে আমরা মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরুর কথা কিন্তু জানতে পারি বা রয়েছে। মহাবীর জৈন ধর্মের প্রবর্তক ছিলেন এবং যখন তোমাদের সঙ্গে তীর্থঙ্কর বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, সেই তীর্থঙ্কর সম্পর্কে আলোচনার ক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম যে এই যে জৈন ধর্মের প্রবর্তক ছিলেন কিন্তু মহাবীর, তিনি ছিলেন সর্বশেষ বা যে 24তম তীর্থঙ্কর এবং সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্করও ছিলেন কিন্তু এই মহাবীর। ঠিক আছে? এবার দেখো কি বলেছে, মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর বা 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যিনি কি করেছিলেন চতুর্যাম নীতির আর কি প্রবর্তক ছিলেন। তাহলে এই যে আজকের ক্লাসে আলোচনা করছি চতুর্যাম সম্পর্কে, তো এই চতুর্যাম নীতির যে রয়েছে এটার প্রবর্তক কে ছিলেন? এটার প্রবর্তক ছিলেন হচ্ছে যে পার্শ্বনাথ। পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর ছিলেন? 23তম তীর্থঙ্কর ছিলেন কিন্তু পার্শ্বনাথ। আচ্ছা, পার্শ্বনাথ যে 4টি মূলনীতি অনুসরণ করার কথা বলেছিলেন সেগুলি কি কি ছিল দেখো। প্রথমে বলেছেন হচ্ছে অহিংসা। তাহলে এই পার্শ্বনাথের চতুর্যাম বলতে আমরা মূলত এখানে কিন্তু 4টি মূল নীতির কথা জানবো। সেই 4টি নীতির মধ্যে প্রথম নীতিটি ছিল হচ্ছে অহিংসা, অর্থাৎ হিংসা না করা। দ্বিতীয় নীতিটি হচ্ছে মিথ্যা না বলা, অর্থাৎ সব সময় সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা বা মিথ্যা না বলা। 3 নম্বরে রয়েছে দেখো চুরি না করা এবং 4 নম্বর নীতিটি রয়েছে পরদ্রব্য গ্রহণ না করা। তাহলে এই যে 4টি নীতি রয়েছে এগুলি কি হচ্ছে চতুর্যাম নামে পরিচিত। এক কথায় বলতে চতুর্যাম বলতে কি বোঝানো হচ্ছে, 4টি মূল নীতির কথা বোঝানো হচ্ছে। এবং যে পার্শ্বনাথ ছিলেন তিনি কিন্তু চতুর্যাম নীতিটির কিন্তু যে প্রবর্তক কিন্তু ছিলেন। তাহলে পার্শ্বনাথ প্রবর্তিত যেই 4টি মূল নীতি রয়েছে সেগুলি কিন্তু চতুর্যাম নামে কিন্তু আর কি পরিচিত ছিল।
এছাড়াও দেখো এখানে কি বলা হচ্ছে, মহাবীর কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক ছিলেন। তো মহাবীর এই নীতিগুলি গ্রহণ করেছিলেন এবং এই 4টি নীতির সঙ্গে যে ব্রহ্মচর্য নামে আরেকটি নীতি গ্রহণ করেন, যেটা কি পঞ্চমহাব্রত নামে পরিচিত ছিল। তাহলে দেখো মূল আলোচনার বিষয় কি ছিল? চতুর্জাম সম্পর্কে। চতুর্জাম সম্পর্কে আমরা কি জানতে পারছি? যে পার্শ্বনাথ যে 23তম তীর্থঙ্কর ছিলেন, তিনি এই চতুর্জাম নীতির প্রবর্তক ছিলেন। চতুর্জাম নীতি অর্থাৎ 4টি মূল নীতির কথা বলা হচ্ছে, সেই 4টি নীতি কিন্তু চতুর্জাম নামে পরিচিত ছিল। 4টি নীতির মধ্যে প্রথম নীতি হচ্ছে অহিংসা, অর্থাৎ হিংসা না করা। দ্বিতীয় নীতি হচ্ছে যে মিথ্যা না বলা, অর্থাৎ সব সময় সত্য কথা বলা। তৃতীয় নীতিটা হচ্ছে চুরি না করা। আর 4 নম্বর নীতিটা কি হচ্ছে? যে পরদ্রব্য গ্রহণ না করা। এগুলি কি চতুর্জাম নামে কিন্তু পরিচিত ছিল। এবং মহাবীর কি করেছিলেন? এই নীতিগুলি গ্রহণ করেছিলেন। চতুর্জামের এই সমস্ত নীতিগুলি গ্রহণ করেছিলেন এবং এই 4টি নীতির সঙ্গে তিনি কি করেছিলেন? আরেকটি নীতি আর কি যে গ্রহণ করেছিলেন, সেটার নাম, সেই নীতিটা ছিল হচ্ছে ব্রহ্মচর্য, যেগুলাকে কি বলা হচ্ছে? পঞ্চম মহাব্রত নামে কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে, তাহলে চতুর্জাম বলতে কি বোঝানো হয় বা চতুর্জামের মধ্যে কয়টি নীতি রয়েছে, সেই নীতিগুলি কি কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।